যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী জিম্মি দশা থেকে আরও 5 বন্দীকে মুক্তি দিল হামাস। শনিবার 2 দফায় তাদের মুক্তি হলেও অপেক্ষায় এক জিম্মির স্বজনরা। এদিকে ইসরায়েলের কারাগারে মুক্তির প্রহর গুনছেন ফিলিস্তিনিরা। এর মধ্য দিয়ে শেষ হলো যুদ্ধবিরতির প্রথম ধাপ। এদিকে দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে খুশি স্বজনরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। চুক্তি অনুযায়ী জিম্মি দশা থেকে আরও বন্দীকে মুক্তি দিল হামাস। শনিবার ঘড়ির কাঁটায় সকাল 11টা হামাসের সদস্য ও সাধারণ ফিলিস্তিনিদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় রাফা। এর মাঝেই প্রথম ধাপে জিম্মি সোহাম ও আভেরা মেঙ্গিস্টোকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এর পরপরই নুসাইরাত শরণার্থী শিবির থেকে মুক্তি দেওয়া হয় বাকি 3 জিম্মিকে। তথ্য মতে একসঙ্গে 4 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও হিশাম আল সাইদকে মুক্তির ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না বলে জানানো হয়। যদিও দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে তেল আবিবে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন স্বজনরা। এর বিপরীতে ইসরায়েলি কুখ্যাত কারাগারের বাইরে 602 ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত ব্যাপক নির্যাতন চালিয়েছে ইসরায়েল। এদিকে শনিবার বন্দীদের মুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ। তবে শর্ত পূরণ হলে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলে জানায় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস। তবে শর্ত পূরণ হলে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলে জানায় হামাস। এদিকে শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায় 15 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে 350টির বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। আফরিন মৌ, নিউজ 24।